শুনেছি পুরীর সমুদ্র নাকি সব কিছু ফিরিয়ে দেয়, কিছুই নিজের কাছে রাখে না। আজ একলা পথ চলতে চলতে মনে হয়, কোথায় আমি তো কত কিছু দিয়ে দিলাম, পুরীর সমুদ্র তো ফিরিয়ে দিল না। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর কথায় বলে বারবার পুরী বা পুরোপুরি পুরী, আর সেই পুরীতে শুরু হচ্ছে তুষার টক্সের একের পর এক নতুন নতুন ব্লগ। আজকে আমরা একটা হোটেলের সন্ধান দেবো, কারণ পুরীতে আসলেই কিন্তু আমাদের সবার আগে আমরা খোঁজ করি কোথায় থাকবো, আর সেটা সমুদ্রের কাছে হওয়া দরকার। ঠিক সমুদ্রের কাছে বলতে এটা একদম মিত্র ক্যাফে। আপনারা জানেন লাইট হাউসের আগে রয়েছে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফে ঠিক পেছনে রয়েছে রাজ হোটেল, ঠিক তার পাশে আজকের আমাদের গন্তব্য, অর্থাৎ যে হোটেলটা আমি আপনাদের দেখাবো। শুধু দেখাবো তা না, পছন্দ অপছন্দ আমি সবটাই জানাবো, বাকিটা তো আপনারা সিদ্ধান্ত নেবেন। আর আপনারা যারা তুষার টক্স চ্যানেলে রয়েছেন, এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর গুরুত্বপূর্ণ মতামত দিতে একদম ভুলবেন না। আর আমরা চলে এসেছি এই মুহূর্তে আমাদের আজকের যে হোটেলটা আমি রিভিল করবো, আপনাদের দেখাবো, ঠিক সেই হোটেলটার সামনে। আর আমার এই ব্যাক সাইডে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার আজকের হোটেল পুরী প্রেসিডেন্ট ইন। তাহলে বন্ধুরা চলুন পায়ে পায়ে একসাথে আমরা ঢুকি এই হোটেলটাকে দেখবার জন্য। কটা রুম আছে, কি সুযোগ সুবিধা, রুমের ফেসিলিটিস কি রকম রয়েছে, সমস্ত কিছু আজকের এই ছোট্ট যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটাই জাস্ট এই দিকটাতে হচ্ছে মিত্র ক্যাফে রাজ হোটেল। জাস্ট রাজ হোটেলের পিছনে হচ্ছে আমাদের আজকের এই হোটেল পুরী প্রেসিডেন্ট ইন। জাস্ট এক কথা লাজবাব। আর এদিকে যদি দেখতে পাই, এদিকে কিন্তু সোজা চলে গেলে আমরা পেয়ে যাব বাঙালি বাজার, আর স্বর্গদ্বার এদিকে, এদিক দিয়ে আমরা স্বর্গদ্বার যেতে পারি। আর এইখান থেকে বাদিকে টার্ন নিলে কিন্তু বিচ থেকে জাস্ট 300 মিটারের দূরত্বে আমাদের আজকের হোটেল পুরী প্রেসিডেন্ট ইন। তাহলে বন্ধুরা চলুন একসাথে জয় জগন্নাথ বলে আমরা হোটেলের ভেতরে ঢুকি। আর হোটেলে ঢোকবার মুখেই কিন্তু দেখতে পাচ্ছি একটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, সাথে বলভদ্র আর মা সুভদ্রা। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে ঢোকবার পথে এখানে একটা কল রয়েছে, এটা জেনারেলি সব হোটেলেই থাকে, যারা স্নান করে আসবে তাদের হাত পা ধোয়ার জন্য, যাতে বালিটা ভেতরে না ঢোকে। সামনেটা কিন্তু বেশ সুন্দর বাগান করা রয়েছে। এই জিনিসটা একবার দেখিয়ে নি, এখানে কিন্তু একটা পার্সোনাল জেনারেটর রয়েছে, মানে 24 আওয়ার্স কিন্তু ইলেকট্রিসিটি রয়েছে। এপাশেও কল রয়েছে হাত পা ধোয়ার জন্য। এইটা কিন্তু ভীষণ মানে নেসেসারি একটা জিনিস। একটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই, আর একটা হচ্ছে বাইরে থেকে একবার ওয়াশ করে এখানে ঢুকবো। আর একটা জিনিস যেটা ভীষণ দরকার, সেটা হচ্ছে নিরাপত্তা। এখানে রয়েছে সিসিটিভি, অর্থাৎ নিরাপত্তা কিন্তু 24 ঘন্টা। এরপর আমরা ঢুকবো হচ্ছে আমাদের আজকের এই হোটেলে। তাহলে বন্ধুরা আমরা ঢুকলাম হচ্ছে আমাদের আজকের হোটেলে। আর যে জিনিসটা প্রথমেই বলেছিলাম যে নিরাপত্তার ব্যবস্থা, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সিসিটিভিতে প্রায় 1 2 3 4 16 খানা সিসিটিভির ফুটেজ কিন্তু এট এ টাইম, এট এ গ্ল্যান্স আমরা দেখতে পাচ্ছি। অনেকে বলে যে আমরা বয়স্ক মানুষ, আমরা যাব কি করে, লিফট আছে কি? তাদের জন্য 100% 200% এখানে লিফট রয়েছে। দেখুন লিফটটা উপরে উঠছে। এখানে গণেশ বাবা, লক্ষ্মী দেবী রয়েছেন। এই হচ্ছে রিসেপশন। আমি রিসেপশনে দাদাদের সাথে পরে কথা বলবো, কিন্তু তার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে রুম দেখবো, আমার পছন্দ অপছন্দ কেমন লাগলো। আর অবশ্যই আপনারা যারা চ্যানেলে রয়েছেন, আপনারা কিন্তু মতামত দিতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন আমাদের আজকের এই ভিডিওর প্রথম পর্ব। আমরা আবার লিফটে করে ওপরে যাব। আর যে কথাটা আবারও বলবো, অনেক বয়স্ক মানুষ রয়েছে যারা খোঁজে যে আমরা লিফট আছে কিনা হোটেলে। বন্ধুরা চলুন কি কি সুবিধা আছে সেটা দেখাতে দেখাতেই ওপরে উঠছি। এবার আমরা লিফটে করে উপরে, লিফটের দরজা বন্ধ হলো, আমরা দেখি আপনাদের কটা রুম দেখাতে পারি। আসলে 2-3টে রুম দেখাবো। লিফটে করে উঠে এসেছি ফার্স্ট ফ্লোরে, আর দেখতে পাচ্ছেন ওই হচ্ছে রাস্তা, মানে ওখান থেকে জাস্ট কিন্তু একটুখানি হচ্ছে বিচ। আমরা লিফটে করে উঠে আসলাম, এই হচ্ছে লিফট। ফার্স্ট ফ্লোরের রুমটা আপনাদের দেখাই। এক দাদা আমাকে নিয়ে আসলো রুমে। বাহ, বেশ সুন্দর রুম। রুমের কত খরচা সেগুলো কিন্তু আমি পরে বলছি, আগে রুমগুলো আপনাদের দেখিয়ে নিই। এটা দেখুন, দুটো বালিশ রয়েছে, অবশ্যই এটা ডবল শেয়ারিং রুম। ওয়াল টু ওয়াল একদম সাজানো রয়েছে। এখানে
এসি রয়েছে। এ পাশটা যদি আপনাদের দেখাই, বেশ সুন্দর কার্টেন করা রয়েছে। এখানে একটা আয়না রয়েছে, এপাশে টিভি রয়েছে। আর এই টিভির এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, দুটো গ্লাস রয়েছে। হোটেলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ওয়াশরুম। বন্ধুরা এবার ওয়াশরুমটা দেখব। এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু টোটালটা টাইলস দেওয়া। এখানে একটা গিজার রয়েছে, একটা বেসিন রয়েছে, কমোড রয়েছে, বালতি মগ যা যা দরকার একদম সমস্ত কিছু, আর বেশ সাজানো গোছানো। অ্যাট এ গ্ল্যান্স আপনারা যেই মুহূর্তে আমার সাথে অর্থাৎ তুষার টক চ্যানেলে রয়েছেন, আরেকটু দেখিয়ে দিই। এখানে দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে, একদম বেডসাইড একটা টেবিল রয়েছে, এখানে এপাশে একটা বেডসাইড টেবিল রয়েছে, এদিকেও একটা বেডসাইড টেবিল রয়েছে। এখানে কিন্তু সুইচ রয়েছে, আর চার্জিং পয়েন্টটা ওপাশে রয়েছে। এক কথায় ছোটোর মধ্যে কিন্তু বেশ ভালো। আর এখানে যে পর্দাটা রয়েছে এইটা সরিয়ে দিলে কিন্তু আবার আমরা রাস্তাটা দেখতে পাবো। টিভি আপনাদের আগেও দেখিয়েছি। এই হচ্ছে কিন্তু দ্য প্রেসিডেন্ট ইনের একটা রুম আমি আপনাদের দেখালাম। হয়তো আপনারা ভাবছেন যে রুম তো দেখলাম, খরচটা কীরকম। একদম বন্ধুরা সেটাও বলবো, কিন্তু সেটা নিচে যখন দাদার ইন্টারভিউ নেব তখন সমস্ত কিছু বলবো। চলুন বন্ধুরা আমরা চলে যাই এরপরে আরও একটা রুমে। বন্ধুরা আমরা চলে এসেছি আর একটা রুমে, আর এটা 3 বেডরুম। এই রুমটাও কিন্তু বেশ সাজানো গোছানো, বেশ ওয়াল টু ওয়াল কার্পেট করা। দেখুন এখানে দুটো বালিশ রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে দাদা আমাকে নিয়ে এসেছেন তিনি বলছেন 3 বেডরুম। এসি রয়েছে, সুন্দর করে পর্দা দেওয়া রয়েছে, আর এখানে দেখুন টিভি রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার একটা জিনিস দেখুন, টিভির পিছন দিকটা যেরকম ডেকোরেশন করা, একদম অপোজিট সাইডটা ঠিক সেই রকম ডেকোরেশন করা। আগের রুমেও যেরকম আমরা দেখেছি, একটা টেবিল, দুটো চেয়ার রয়েছে, ওখানে একটা আয়না রয়েছে। মানে আপনি ঘরে বসেই কিন্তু ফোন করতে পারবেন না। এটা কিন্তু বিচের একদম কাছে। এখানে যেটা রয়েছে, এখানে কিন্তু একটা আলমারি রয়েছে, ওপাশে একটা হ্যাঙ্গার রয়েছে, এখানেও একটা ডেস্ক রয়েছে। এরপর চলে যাই আমরা ওয়াশরুমটা দেখাতে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার আর সাজানো। সবচেয়ে বড় কথা খুব এয়ারি, আর যথেষ্ট আলো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গিজার রয়েছে। এখানে যদি চলে যাই, এখানে বেসিন রয়েছে, কমোড রয়েছে, বালতি রয়েছে। বন্ধুরা কেমন লাগছে এই হোটেলটা অবশ্যই জানাবেন, জানাতে ভুল করবেন না। আমি এই হোটেলের ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু আপনাদের দিয়ে দেবো। আপনারা অবশ্যই আসবার আগে কথা বলে নেবেন। আর এরপরে আমি আরও একটা রুম দেখব, দেখে আমি চলে যাব হচ্ছে এই হোটেলের যিনি দাদা রয়েছেন তার সাথে কথা বলবো, আর তার থেকে জেনে নেব এই হোটেল সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত রকম। বন্ধুরা আমরা 2nd ফ্লোরে চলে এসেছি। এবার 2nd ফ্লোরের একটা রুম দেখাবো। আর এইটার সমস্ত কটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই দেওয়া রয়েছে। আমরা আর এখান থেকে যদি দেখাই, এখানে কিন্তু সিঁড়ি রয়েছে, আর এপাশে রয়েছে লিফট। এবার চলে যাই আমরা এই রুমটা আপনাদের দেখাতে। এক একটা রুম কিন্তু একসে বারকার এক। এই রুমটাও দেখুন, এই রুমটাও কিন্তু ডবল বেড, কিন্তু চাইলে এটাও কিন্তু ট্রিপল শেয়ারিং হতে পারে। এখানে রয়েছে হচ্ছে একদম সাজানো ওয়াল টু ওয়াল। এপাশে টিভি চলছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম টিভি চলছে। এখানে অ্যাজ ইউজুয়াল আয়না রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। আর ফ্লোরটা যদি দেখাই, ফ্লোরটা কিন্তু একেবারে টাইলস দেওয়া, ঠিক আছে। এরপর চলে যাই ওয়াশরুমটা দেখাতে। ওয়াশরুমে যদি চলে আসি, একবার দেখুন ওয়াশরুমটা একদম মানে ড্রাই, সুন্দর পরিষ্কার করা। এখানে কমোড রয়েছে, গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এই মুহূর্তে বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে, আর আমরা রয়েছি পুরীতে একদম সি বিচের কাছে, রাজ হোটেলের জাস্ট পিছন দিকে দ্য প্রেসিডেন্ট ইন হোটেলে। আপনারা ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন। আর এখান থেকে যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু এখান থেকে এগিয়ে গেলে আমরা রাস্তাটা পাবো, মেন রোডটা পাবো। আপনাদের একবার দেখাই, এই দেখুন এটা কিন্তু মেন রোড। আর এই পাশ থেকে যদি চলে যাই, জাস্ট সামনের দিকেই কিন্তু রয়েছে হচ্ছে বিড়লা গেস্ট হাউস, তার পাশে মিত্র ক্যাফে। লোকেশনটা কিন্তু পুরীর
একদম প্রপারে, যারা একটু নিরিবিলি ভালোবাসে, এদিকে আবার স্বর্গ তার থেকেও একটু দূর পছন্দ করে, আবার সমুদ্রও পছন্দ করে, তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা হচ্ছে এই হোটেলটা, দ্য প্রেসিডেন্ট। গরম গরম কফি খেতে খেতে এই শ্যুট করার মজাই আলাদা, আর এদের আতিথেয়তা ঠিক এই রকমই বন্ধুরা। দ্য প্রেসিডেন্ট ইন এক কথায় কিন্তু একটু অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের অলরেডি কিন্তু 3খানা রুম আপনাদের আমি এক্সপ্লোর করে দেখিয়েছি। আমরা আরেকটু ওপরে যাব, আপনাদের দেখাবো। আর লোকেশন নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, কোনো ডাউট হবে না। সমস্ত ডিটেলস আরও বিস্তারিত আমি নিচে রিসেপশনের দাদার সাথে কথা বলবো, বলতে বলতে আপনাদের জানাই। বন্ধুরা, আমি হোটেল দ্য প্রেসিডেন্ট ইনের একদম টপ ফ্লোরে উঠেছি। আর এই যে দূরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিড়লা গেস্ট হাউস, আর তার পিছনেই দেখুন সমুদ্র। সমুদ্র ওখান থেকে ছড়িয়েছে, আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি সমুদ্র। আর আমার আঙ্গুলটা একদম যেটা ডিনোট করছে সেটা হচ্ছে মিত্র ক্যাফে। লোকেশন নিয়ে আমার মনে হয় আপনাদের পুরোপুরি আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। এই হচ্ছে হোটেলের লোকেশন। জাস্ট ছাদ থেকে দেখুন সমুদ্র, এপাশে সমুদ্র আর ওপাশে তো একদম বিশাল সমুদ্র দেখা যাচ্ছে। ওপাশে বিড়লা গেস্ট হাউস, এপাশে মিত্র ক্যাফে। এদের টপ ফ্লোরে যেটা রয়েছে, টপ ফ্লোরে এদের রেস্টুরেন্ট রয়েছে বন্ধুরা। এবার রেস্টুরেন্টটা এক ঝলক দেখিয়ে দিই আপনাদের, তাহলে আপনাদের বাইরে খেতে যাওয়ারও দরকার পড়বে না। আপনারা চাইলে কিন্তু এখানেই খেতে পারেন। এই হচ্ছে রেস্টুরেন্ট, আর পুরোটা কিন্তু গ্লাস দেওয়া, মানে এখানে যদি আপনারা বসেন তাহলে এখান থেকে কিন্তু পুরোটা গ্লাস দিয়ে সাজানো রয়েছে। এখান থেকেও রেস্টুরেন্ট থেকেও কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে প্লিজ ডোন্ট ট্রাই টু ওপেন উইন্ডো। এটা যাই হোক কোনো কারণে ক্লোজ করা রয়েছে, সবকটাই খোলা দরকার নেই কারণ এখানে এসি চলছে। আর এই হচ্ছে এখানকার রিসেপশনে যাওয়ার আগে আমি দেখিয়ে দিই হোটেলের কিচেন। এইখানে কিন্তু দেখুন রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আর পুরো ওপেন এয়ার, কিয়া বাত। আর এই হচ্ছে এখানকার রসুই ঘর অর্থাৎ রান্না। প্রেসিডেন্ট ইন এই মুহূর্তে তুষার টক্সে আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা, আমি রয়েছি পুরী প্রেসিডেন্ট ইনের রিসেপশনে। আর রিসেপশনে সবার আগে যেটা চোখে পড়লো, দেখুন শুধু থাকলেই তো হয় না, খাওয়া দাওয়াটা করতে হয়। আর এই খাওয়া দাওয়া করবার জন্য আমি আপনাদের একটু আগে উপরের রুফটপে যে রেস্টুরেন্ট রয়েছে সেটা দেখিয়ে দেয়, এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই এখানে কি কি রয়েছে। ভেজ থালি কিন্তু 100 থেকে শুরু, ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, চিকেন থালি, মটন থালি, প্রন থালি, পমফ্রেট থালি, পার্শে থালি, পাবদা থালি, ভোলা থালি। বন্ধুরা পজ করে দেখে নেবেন, পুরী মানেই কিন্তু জগন্নাথের। সমুদ্র আর জগন্নাথ এই নিয়ে কিন্তু আমাদের শুধু বাঙালি না, ভারতীয়দের সেন্টিমেন্ট হচ্ছে জগন্নাথ। না এর কোনো বিকল্প ছিল, না আছে, না কোনোদিনও হবে। আর পুজো দেওয়ার ক্ষেত্রে কিন্তু এদের এখানে যেটা দেওয়া রয়েছে, পুরী প্রেসিডেন্ট ইন প্রেজেন্ট ওয়ান স্টেপ সার্ভিস ফর পূজা অ্যান্ড ট্রান্সপোর্ট ফর মন্দির দর্শন অ্যান্ড পূজা। আবার ডেডিকেটেড পান্ডা নিরঞ্জন মহাপাত্র মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আর কোন রকম ট্রান্সপোর্ট সলিউশনের জন্য কিন্তু নন্দী ঘোষ ট্রাভেল, তাদের নাম্বারও দেওয়া রয়েছে। তাহলে এক ছাদের তলাতে সমস্ত রকম প্রবলেম সলভ, অর্থাৎ থাকার শুধু নয়, থাকার সাথে খাওয়া, খাওয়ার সাথে পুজো দেওয়ার ব্যবস্থা। রিসেপশনে যে দাদা রয়েছে সুজিতদার কাছে। দাদা কেমন আছেন? নমস্কার স্যার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবার আগে বলুন, এত এত হোটেল থাকতে মানুষ আপনার হোটেলে কেন আসবে? প্রথম কথা হচ্ছে আমাদের যে পরিষেবাটা যে দেওয়া হচ্ছে বর্তমানে, রুম আমাদের দেখিয়েছি, হ্যাঁ খুব সুন্দর রুম। হ্যাঁ, বাট এবার তো সব জানবো রুমের টাকা কিরকম, তারিফ কিরকম, কিছুই এবার শুনবো সব। সবকিছু আমার ফ্যাসিলিটি আমি দিচ্ছি অলরেডি, তার জন্য সবকিছু আমার লাগানো আছে, সেটাও নিয়েছি আমি। হ্যাঁ, এই পরিষেবা লোক পেতে চায় যখন দূর দূর থেকে লোক আসে, যখন যারা, ঠিক আছে, প্রথম দেখবে আমাদের কি সুজিতা, আমি হোটেলে ঢোকার সময় দেখেছি আপনাদের একটা জেনারেটর রয়েছে। এটা তার মানে 24 আওয়ার্স ইলেকট্রিসিটি নিয়ে কোনো ডাউট নেই? না না, সবসময় কারেন্ট রয়েছে। পাবে। আর একটা যেটা আমি দেখলাম, নিরাপত্তা সিসিটিভি টোটাল কভার করছে। টোটাল কভার করছে, আমার টিভিতে আছে। আর একটা মানুষ যেটা সবার আগে, যারা বয়স্ক মানুষ তারা সবার আগে খোঁজে হোটেলে আসলে যে লিফট আছে কিনা। আমি নিজে লিফটে করে উঠলাম, অতএব লিফট রয়েছে। কারেন্ট চলে গেলেও আমাদের লিফট চলবে, 24 ঘন্টা চলবে, একদম লিফট নিয়ে কোনো ই নেই। যেটা আরেকটা দেখালাম একটু আগে, আপনাদের উপরে রেস্টুরেন্ট রয়েছে। পুরী মানি জগন্নাথ দেব, পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবার আমাকে আপনাদের রুমের খরচগুলো বলুন।
কোন রুমের কিরকম ট্যারিফ যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর থেকে মানে নর্মাল রেটে যেটা আছে 1800 টাকা এসি। আচ্ছা, কজন থাকতে পারে? তিনজন। তিনজন। মানে বাচ্চা নিয়ে তিনজন, দুটো অ্যাডাল্ট আর একটা বাচ্চা, আচ্ছা তিনজন আমরা অ্যালাউ করি। আর নিচে গ্রাউন্ডে নন এসি আছে 3টে। আচ্ছা ওনার প্রাইস হচ্ছে 1200 টাকা করে। আচ্ছা আর নিচে গ্রাউন্ডে দুটো এসি আছে, ওর রেট হচ্ছে 1500 টাকা করে। আচ্ছা, সব সেম, মানে তিনজনকেই থাকতে পারবে। সবকটা তিনজন থাকতে পারে। তাহলে যদি কেউ নন এসি নেয় তাহলে তাকে মিনিমাম কত দিতে হচ্ছে? মিনিমাম লাস্ট হচ্ছে 1000 টাকা করে। তিনজন তাতে থাকতে পারবে। তাহলে মাত্র 300 টাকাতে এই হোটেলে থাকা যাচ্ছে। মাত্র 300। এই উল্লেখটা করবেন না স্যার, প্রথম ভেঙে দিতে হবে। হ্যাঁ না, যে per man, অবশ্যই per man, পার ম্যান চাইলে সে থাকতে পারে। থাকতে পারে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটা ভাগ করে দেবেন নানান ভাবে। ওটা হচ্ছে আমার রুমের রেন্ট হচ্ছে এটা তো অবশ্যই রেন্ট হিসেবেই হয়, হ্যাঁ। রেন্ট রুম হিসেবেই হয়, কিন্তু দেখা গেলো তিনজন বন্ধু আসলো, তখন তো খরচাটা তিনজনের মধ্যেই ভাগ হ্যাঁ, হবে, ভাগ হবে। তখন তার একজন কেউ বেয়ার করবে না খরচাটা। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে, এটা কি পেট ফ্রেন্ডলি? মানে অনেকে হয়তো তার বাড়ির পোষ্যকে নিয়ে আসতে চায়, সেটা কি অ্যালাউ করেন আপনারা? ওনারা যদি খেয়াল রাখতে পারে বা ঠিকঠাক রাখতে যদি পারে, আমরা অ্যালাউ করবো তাদের সময়। আর একটা যেটা ভীষণ সমস্যা হয়, সিঙ্গেল পার্সন, সেক্ষেত্রে কি অ্যালাউ করেন সিঙ্গেল পার্সন? প্রপার ডকুমেন্টস যদি দেওয়া হয় আমরা অবশ্যই অ্যালাউ করবো। আচ্ছা, প্রপার ডকুমেন্টস থাকতে হবে, কি পারপাসে আসছে কি না, তবে আপনারা এখানে অ্যালাউ করছেন। এখানে যোগাযোগ কি করে করবে মানুষ? আচ্ছা, তার আগে একটু আমি লোকেশন বলেছি, তবু আপনি আরো সুন্দর করে লোকেশনটা বলে দিন। আমার লোকেশনটা হচ্ছে হোটেল রাজের পিছনে, গজপতি হোটেলের সামনে, পুরী প্রেসিডেন্ট ইন। পুরী প্রেসিডেন্ট। আচ্ছা, এখান থেকে সমুদ্র কত মিটার? আমি তো একদম মানে এটা আপনার হচ্ছে 100 মিটার হবে, একেবারে গায়ে, একদম গায়ে। আচ্ছা, মানুষ এখান থেকে অনেক সময় জানতে চায় যে এখান থেকে স্বর্গদ্বারটা কত দূর? স্বর্গদ্বারটা এখান থেকে আমার 7 থেকে 8 মিনিট। টোটো অ্যাভেলেবেল, টোটো রয়েছে, কোনো টোটো ব্যাপার নেই, টোটো রয়েছে, পায়ে হেঁটে চলে গেল কোনো সমস্যা। আরামসে যেতে পারবে। বুকিং কি করে করবে? বুকিং আমাদের নাম্বার দেওয়া হয়, আচ্ছা, সেই নাম্বারে আমরা বুকিং করলে আমরা। সেটা কি আপনারা কি স্পট বুকিং করেন নাকি অ্যাডভান্সে ফোনে কথা বললেও বুকিং হবে? হ্যাঁ। আর স্পট যদি আমার রুম থাকে একান্ত, তাহলে তবেই হবে এখানে। আচ্ছা, একবার নাম্বারটা বলুন, কোন নাম্বারে লোকে বুকিং করবে? নাম্বারটা হচ্ছে, প্রথম হচ্ছে সুমন দাস নাম্বার, সুমন দাস। আচ্ছা, হ্যাঁ, ওনার নাম্বারটা আমি দিচ্ছি, বলুন। 8910811784। আচ্ছা, আর একটা নাম্বার হচ্ছে সুভাষিস ব্যানার্জি। আচ্ছা, এনেও বুকিং নেয় আগে। আচ্ছা, 9874670361। বাহ। আর রিসেপশনের নাম্বার, মানে ডাইরেক্ট সরাসরি যদি কন্ট্যাক্ট করতে হয়, তাহলে আরেকটা নাম্বার দিচ্ছি, 8093511775। বাহ। আমি আর একবার ছোট্ট করে রুমের হিসেবে চলে যাচ্ছি। আপনাদের টোটাল কতগুলো রুম রয়েছে? টোটাল রুম হচ্ছে আমার 30টা। টোটাল 30টার মতো রুম রয়েছে আপনার এখানে। তার ভিতর এসি কতগুলো, নন এসি কতগুলো? এসি হচ্ছে 26টা, নন এসির 3টে। মাত্র 3টে নন এসি রয়েছে। আপনার নন এসির ভাড়া কত পড়ছে? নন এসি ভাড়া পড়ছে আমার 1200 টাকা থেকে 1000 টাকা। আচ্ছা। আর এসি ভাড়া হচ্ছে 1500 টাকা থেকে 1800 টাকা। 1500 টাকা নিচে, আচ্ছা, গ্রাউন্ডে। এবার একটা কথা, এটা নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি চলে, ঠিক আছে? পুরী থেকে আদৌ কোনো অক্সিজেন বলে কিছু হয় কি? অবশ্যই হয়, সিজন। সেটা কখন? এটা আমাদের সবার জিজ্ঞাসা, যে অক্সিজেনটা কখন? এমন দেখুন, আমরা রথের পর একটুখানি অক্সিজেন পাওয়া হয়, তো এই জন্য রেটটা বললাম প্রথমেই যে 1800 টাকা। একটু ভ্যারি করে পুরীতে সব জায়গাতে একটু। আর সিজনালি আমরা বাড়ে 3000 চলে যায়, 3500 চলে যায়। সে তো সিজন হবে, বলতে তো শীতকাল রয়েছে, আপনার ছুটির সময় 15 আগস্ট, দোল, ওগুলো তো ভীষণ ভাইটাল ডেট। এইসব ডেটে গুলো তো একদম ফিক্স সিজন, রথের সময় একটু বাড়ে। তাহলে দাদা অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য, আপনার হোটেলের জন্য। ভীষণ ভালো থাকবেন। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো। শেষ করার আগে আরেকবার রিসেপশনে চলে যাই, না দেখে ভিডিওটা শেষ করা একেবারেই যায় না। জয় জগন্নাথ।